ঈদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। জাতীয় ঈদগাতে নামাজ অনুষ্ঠিত হবে 8:30 8:30। বাইতুল মোকররমে পাঁচটা জামাত হবে, 5টা জামাত হবে। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা, সেটা 9টায় হবে বাইতুল মোকররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে পারবো। সর্বশেষ জামাত হবে 10:45 বাইতুল মোকররম। আচ্ছা, মাননীয় প্রধান উপদেষ্টা পড়বেন জাতীয় ঈদগাতে এবং মহামান্য রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবন। আমার প্রশ্নটা হচ্ছে মাননীয়, আমরা জানি যে কোরআনের ভাষায় কোরআনে বলেছে তুমি যেখানে আছো সেই দেশের আকাশে চাঁদ দেখো, আজান দাও, নামাজ পড়ো। কোরআনের ভাষা এটাই, এবং যে দেশে আছো যে দেশে আইন মানো। একটি পক্ষ আমাদের দেশে দীর্ঘদিন যে বৈষম্য, যে সময়ের বৈষম্য তৈরি করে ঈদের দাম আদায় করছে, এই ব্যাপারে আপনাদের কোনো হস্তক্ষেপ করার ইচ্ছা আছে কিনা? তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে কিনা? না, এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই। আমরা এই দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি। এটাকে ইসলামের পরিভাষা বলা হয় রুয়াত, দৃষ্টিগোচর হওয়া। তো আমাদের দেশে আমরা দৃষ্টিগোচর হয়েছে, আমরা খালি চোখে ঈদ দেখেছি, আমরা এখানে করছি। এটা শোনেন, এই ব্যাপারটা নিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ বা সারা পৃথিবীতে ঈদ করার যে কথা আপনি বলছেন, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না, আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থাকতে চাচ্ছি। শুধু চাঁদ দেখা কমিটি নিয়ে নয়, সব কমিটি যেখানে বিতর্ক তৈরি হবে আমরা এটাকে সযত্নে পরিহার করতে চাচ্ছি। থ্যাংক ইউ।